আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হলাম। আসলে 48 ভোল্ট 60 ভোল্ট চার্জার আপনারা কীভাবে বাছাই করবেন এই বিষয়ে আজকে একটি ভিডিও দিচ্ছি এবং ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা এই ভিডিওগুলিতে কোনো কিছু শিখতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এটা কত ভোল্ট চার্জারের কোর? এটা 48 ভোল্টের চার্জারের কোর। এই দেখেন চার্জারগুলো যে বাঁধছে খুব সুন্দরভাবে, একুরেটভাবে যদি আপনারা বাঁধতে পারেন তাহলে অবশ্যই এই চার্জারগুলি টিকসই করবে আর গ্যারান্টি দিয়ে আপনারা এই মালগুলি বিক্রি করতে পারবেন। তো এই যে কোডটা, এটা তো রানিং এখনও কমপ্লিট হয় না। এটা কমপ্লিট করতে হলে কী কী করতে হবে? এটার মধ্যে আপনার হিট প্রুফ করবো। এখন এটার মধ্যে এটা কী পেরেছেন? এটা মাস্কিং টেপ দিয়েছেন। এটার জন্য এই কুরের যে মাথাগুলি দাঁড় থাকে, এটি দাঁড় থাকলে তারগুলো কাইটে যেতে পারে, যার জন্য আমরা মাস্কিং টেপ পেঁচাই দিছি। মাস্কিং টেপ পেঁচাই দেওয়াতে এই দাঁড়গুলো আমাদের বন্ধ হয়ে গেছে, তাই না? যাতে দাঁড় না হয়। আচ্ছা, এটাতে যদি আমরা এই সিতার পেঁচাইতে যাই, এটার মধ্যে আর কি দিতে হবে? এটার মধ্যে হিট প্রুফ লাগবে আর হলো আপনার কাগজ লাগবে। হিট প্রুফ লাগবো আর কাগজ লাগবো। আচ্ছা, এখন এটার মধ্যে কি এটার উপরে কি আরো মাস্কিং টেপ করবো? না, তাহলে এটার ভিতরে কি কোনো হিট প্রুফ করবো, কাগজ করবো, পরার পরে মাস্কিং টেপ করার পরে আপনার এসি তার করবো। আচ্ছা, এটা মনে করেন আমি সম্পূর্ণ কমপ্লিট করলাম। এখন আমি এসি তার পেঁচাবো। এসি তার পেঁচাইতে হলে এখানে আমার যে 48 ভোল্ট চার্জারটা, এই চার্জারটা আমার এসি কতগুলো পেঁচ দিতে হবে এবং কত নম্বর তার ব্যবহার করতে হবে? তার ব্যবহার করতে হবে 19 নাম্বারটা। সেটা কি তামা হবে না সিলভার হবে? তামা হোক আর সিলভার হোক। আচ্ছা, ধরেন সিলভার দিয়ে আমি বানলাম। সিলভার দিলে 19, আপনার তামা দিলে 19 অথবা 19 এসি 19 নাম্বার। আচ্ছা, 19 নাম্বার যদি দেওয়া হয়, এখানে আমাদের প্রথমত এসিটা কমপ্লিট করতে হলে আমাদের কতগুলো পেজ দিতে হবে? 340টা পেজ। তো দর্শক দেখতে পাচ্ছেন, লোম বাড়াইবো আপনার মনে করো 15 পেজ পর একটা করে লোম বাড়িয়ে দেবো। 15 পেজ পর করে একটা করে লুপ বাইরব। আচ্ছা, একটা করে যদি লুপ বাইর হয়, তা 15 পেজ পর কয়টা লুপ লাগতেছে 48 ভোল্টে? আপনি 6টাও করতে পারেন, 10টাও করতে পারেন। 6টাও করতে পারি, 10টাও করতে পারি। 6টাও করতে পারেন, 10টাও করতে পারেন। আচ্ছা, তাহলে এখানে 6টা করা ভালো বেশি না 10টা করা ভালো বেশি? সবচেয়ে বেটার, কারণ ফিটিং এর সময় কম লাগে। কম লাগে। আচ্ছা, যাই হোক, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে 340টা পেজ এবং 15 পেজ পর লুপ বের হবে। সেই লুপগুলা কি আমি আপনাদেরকে দেখেছি। এই যে লুপগুলা বের করছে 15 পেজ পর কিন্তু এই লুপগুলা বের করছে আপনার রেগুলেটর সেটিং করার জন্য। আচ্ছা, আমরা তাহলে এটা কমপ্লিট করলাম, করে এসি পেঁচাইলাম। এসি পেঁচানোর পর আমাদের কি ব্যবহার করতে হবে? কাগজ ব্যবহার করবো, আবার পলি ব্যবহার করতে হবে। ব্যবহার করে মাস্কিং টেপ ব্যবহার পলি দিয়ে এটারে পেঁচায় আবার মাস্কিং টেপ ব্যবহার করে তারপর আবার ডিসিটা পেঁচাইতে হবে। ডিসিটা কত নাম্বার তার লাগতে পারে? ডিসি করবো হলো 14 অথবা 15। ডিসি 14 নাম্বার অথবা 15 হইলেও চলবো। আচ্ছা, যদি আমরা 14 দিই সেক্ষেত্রে আর একটু বেশি ভালো হয় নাকি? আচ্ছা, 14 দিলে তাহলে আমাদের এখানে কত ভোল্ট বের করতে হচ্ছে 48 ভোল্টের মাধ্যমে? আপনার 1 ভোল্ট বাড়াবে 48। 1 48 বের হতে হবে। যত আমরা রেগুলেটর বাড়াবো তত ভোল্টেজ বাড়বে। এই তো, তাহলে আমাদের ডিসিতে তাহলে কত পেজ লাগতেছে? ডিসি লাগবে আপনার হলো 80-82 সিলভারের ক্ষেত্রে। সিলভার তারের ক্ষেত্রে যদি আমরা ডিসি তারটা ব্যবহার করি তাহলে ব্যবহার করতে হবে আমাদের 14 বা 15। আমরা যদি 14 ব্যবহার করি তাহলে এখানে আমাদের পেজ আসতেছে কত? 80 পেজে আমাদের 148 ভোল্ট থাকবে। 148 ভোল্ট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই চার্জারগুলি বাঁধা একদম সহজ। যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই চার্জারগুলি আপনারা নিজেরাও বাঁধাই করতে পারবেন। আর যদি আপনারা এই কাজগুলি শিখতে চান প্র্যাকটিক্যালে, এখানে প্র্যাকটিক্যালে কাজ দেখানো হয়, প্র্যাকটিক্যালে আপনারা এই কাজগুলি করতে পারেন। আপনারা যদি ঘরে বসে যদি এই মোটরগুলো বাঁধাই করেন মাসে লাখ টাকা আয় করতে পারবেন। তো এই কাজগুলি করার জন্য আমাদের এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। আমাদের এখানে খুব সুলভ মূল্যে কাজগুলো শেখানো হয় এবং থাকা খাওয়া আপনাদেরকে আমরা ব্যবস্থা করে দেবো। আপনারা থাকবেন, খাবেন, সেই ব্যবস্থা আমরা করে দেব। আমাদের এখানে অল্প টাকায় আপনারা এই মোটর বাঁধাই করা, চার্জার বাঁধাই করা বা কন্ট্রোলার রিপেয়ারিং করা, চার্জার ঠিক করা, ফুল ওয়ারিং সহ ওয়াল কমপ্লিট, অটোর যত ওয়াল কমপ্লিট কাজ আছে সম্পূর্ণ কাজ এখান থেকে শেখানো হয়। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের কাছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে আমাদের এখানে এই কাজগুলো শিখতে পারবেন। এখানে দেখেন যে এই যে আমার একজন উস্তাদ আছে, দেখেন দেখায় না, এই উস্তাদ কিন্তু অলরাউন্ডার উস্তাদ। হ্যাঁ, এত ছোট বয়সে যে কাজগুলো শিক্ষা গ্রহণ করতেছে। আপনারা জানেন যে জাতির সাহেবের বাচ্চা কিন্তু 20 থাকে, যেমন বড় সাহেব যেরকম 20, জাতির সাহেবের বাচ্চা তো এরকম 20। তো এই যে ছোট ছেলেটা এই বয়সে কাজ শিখতেছে এবং মোটামুটি সে পারফেক্ট কাজে। কিন্তু আর একটু বড় হলে এমন একটা জানুমাল হবে যে ও গাড়ির বুগলা গেলে গাড়ি এমনি ঠিক হয়ে যাবো গা।
তো এইখানে দেখেন যে কাজগুলো শেখানো হচ্ছে, প্র্যাকটিক্যালে কোনো টেকনিক্যালে কাজ শেখানো হচ্ছে না। আপনার শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01782150756। এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন। এইখানে সব অটো, ব্যাটারি চালিত অটো, যে কোনো কাজ আমরা শিক্ষা দিয়ে থাকি। এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আপনারা যদি কাজ শিখতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।